স্বপ্নপুর গ্রামে এক দরিদ্র কৃষক মা বউ মেয়েকে নিয়ে থাকে। তাদের সংসারে অনেক অভাব। ঘরে রান্না করার মতো কিছু নেই। আমাদের বড়দের কথা না হয় বাদ দিলাম, আমার ছোট মেয়েটার মুখে আজকে কি দিব? আমি কাজে যাচ্ছি, কাজ করে যা টাকা পাবো ওই টাকা দিয়ে ঘরে বাজার করে নিয়ে আসবো। কাশেম মাঠে যাচ্ছে অন্যের ধান কাটতে। ধান ক্ষেতের মালিক বলল, আজকে ধান কাটার জন্য লোক লাগবে না, 5-6 দিন পর ধান কাটার জন্য লোক লাগবে। পুরো গ্রাম ঘুরলাম কাজের জন্য, তাও একটা কাজ পেলাম না। আজকেও খালি হাতে বাসায় ফিরতে হচ্ছে। কাশেমের পরিবারের সবাই রাতে পানি খেয়ে ঘুমিয়ে পড়ল। মা, আমি বন্ধুদের সাথে খেলতে গেলাম। কাশেমও কাজ খুঁজতে বের হলো। জঙ্গলে শিয়ালের সাথে জিনিয়ার দেখা হয়ে গেল। শিয়াল বলল, এ মেয়ে, আমার খেলার বন্ধু পাচ্ছি না, তুমি কি আমার সাথে খেলবে? শিয়াল জিনিয়াকে নিয়ে অনেক জায়গায় ঘুরছে। জিনিয়া তো অনেক খুশি। শিয়াল জিনিয়াকে নিয়ে এলো তার আম গাছের নিচে, বলল, এটা কোনো সাধারণ আম গাছ না, এটা আমার জাদু আম গাছ। আমি তোমাকে দেখে বুঝতে পেরেছি তোমাদের সংসারে অনেক অভাব অনটন, আর তোমরা অনেক সৎ। আমি তোমাকে একটা জাদু আম দিচ্ছি, আর যা বলবো তাই করবে, কখনো কিন্তু লোভ করবে না। লোভ করলে জাদু আম আর কাজ করবে না। জিনিয়া বাড়িতে এসে শিয়ালের সাথে দেখা হওয়া ও শিয়ালের দেওয়া উপহার জাদু আমের কথা সহ সব ঘটনা খুলে বলল। শিয়ালের শর্তমতো প্রতিদিন একবার করে জাদু আমের কাছে জিনিয়া আম চাইতো। প্রতিদিন কাশেম বাজারে সুস্বাদু জাদু আম অনেক টাকার বিক্রি করে। এভাবেই অনেক দিন কেটে গেল। কাশেম বড় বাড়ি করেছে। কাশেমের সংসারে আর অভাব রইল না। এভাবেই তারা সুখে শান্তিতে থাকতে রইল। শিয়ালের কাছে তারা চিরকৃতজ্ঞ হয়ে রইল।